আমরা সবাই বিভিন্নভাবে খেয়ে থাকি, কিন্তু ফুলকপি এবং ডিম দিয়ে রাজকীয় স্বাদের রেসিপি যদি আগে কোনো দিন খেয়ে না থাকো, আমি মিষ্টি আজকের এসেছি নতুন স্বাদের ইউনিক এক ফুলকপি ডিমের রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত। ফুলকপি ডিমের এই ইউনিক রেসিপি কিভাবে বানাচ্ছি সবাই মিলে একসাথে মন দিয়ে দেখতে থাকো। এই রেসিপির জন্য আমি এখানে একটা ফুলকপি থেকে কয়েকটা পিস আমি কেটে নিচ্ছি। পুরো ফুলকপিটা কিন্তু আমার কাজে লাগবে না। এবারে এই ফুলকপির পিসগুলো থেকে ডাঁটাটা আগে কেটে নেব। কেটে নিয়ে এবার ফুলকপিটাকে এখানে পিস করে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিচ্ছি। তাহলে সবগুলো কেটে নিয়ে ফিরে আসছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে জল ফোটাতে দিয়ে দিয়েছিলাম। এবার জলটা ফুটে গেছে। এবার যে ফুলকপির পিসগুলো ছিল কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঢাকনাটা খুলে নিয়েছি। ফুলকপিগুলো কিন্তু ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে 4টে বাটি। এবার একটা ব্রাশ দিয়ে সর্ষের তেল 4টে বাটিতে ব্রাশ করে নিচ্ছি। আরে ওই 4টে বাটির একটা বাটি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে যে ভাপানো ফুলকপির পিস রেখেছিলাম, এবার আমি ওই ফুলকপির পিসটা বাটির মধ্যে রেখে দিলাম। এখানে একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ফুলকপির উপর ঢেলে দিয়েছি। এরপর আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এইভাবে সমস্ত বাটিগুলো রেডি করে নেব। এই দেখো বন্ধুরা, 4টে বাটি নিয়েছিলাম। 4টে বাটি আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবারে মিশ্রণ রেডি করা যে বাটিগুলো ছিল এক এক করে স্ট্যান্ডের উপর আমি দিয়ে দিচ্ছি। এখানে 3টে বাটি প্রথমে আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার স্ট্যান্ডের মধ্যে 3টে বাটি কিন্তু বসবে। এবারে একটা ঢাকা ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে তারপর 5-7 মিনিট বাদে ফিরে আসছি। 5 থেকে 7 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ ভাপাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ছুরি নিয়েছি। নিয়ে মিশ্রণটা চারদিকটা দেখো ভাপাটা হয়ে গেছে, কত সুন্দর ফুলে গেছে। এবার চারদিকটা একটু ছুরি দিয়ে একটু আলগা করে নিলাম। এবারে বাটিটা উল্টে দিচ্ছি। তাহলে সমস্ত বাটিগুলো এইভাবে করে নিয়ে ফিরে আসছি। ডিমের ভাপাগুলো আমার একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা এবার গরম হয়ে যাওয়ার পরে ভাপানো ডিমগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা করে দুদিকটা লাল করে ভেজে নেব। সমস্ত ডিমের ভাপাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা একবার বাড়িতে না বানালে বিশ্বাস করবে না। একবার যদি বাড়িতে বানাও এই রেসিপির প্রেমে পড়ে যাবে, একদম শিওর। একদিকেরটা দেখো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি অপোজিট দিকটা উল্টে দিচ্ছি। আমি প্রথমে 3টে ডিমের ভাপা দিয়েছি, কারণ আমার কড়াইতে 3টে ডিমের ভাপা ধরবে, তার জন্য। দেখো আবার অপোজিট দিকটাও ভেজে নিচ্ছি। এবার দেখো ডিমের ভাপাগুলো ভাজা হয়ে গেছে। এবারে উঠিয়ে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ কিছুটা। এবার সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ফোড়ন। এবার ফোড়নটা একটু ভালো করে এখানে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ফোড়নটা থেকে একটা ভাজা মিষ্টি স্মেল আসে ততক্ষণ অবধি ফোড়নটা ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আদা, টমেটো এবং পেঁয়াজের পেস্ট একসাথে। ভালো করে এবার পেস্টটা তেলের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার একটা কাঁচা স্মেল চলে যায় ততক্ষণ অবধি কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে।
আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এখানে কিছু ড্রাই মশলা দিয়ে দেবো, যেমন হলদি পাউডার, লাল লঙ্কা পাউডার, জিরা ধনিয়া পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদমতো লবণ। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটু সামান্য মশলা ধোয়া জল এখানে অ্যাড করে দিলাম, কারণ না হলে যেহেতু শুকনো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য মিশিয়ে নিয়ে এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কোনো রান্নাতে যত বেশি কষানো হবে তো রান্নার টেস্টটা কিন্তু ততটাই বাড়বে। মশলাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়া পাতা কুচি আর একটা গোটা টমেটো একটু ছোট ছোট করে কেটে আমি অ্যাড করে দিলাম। এবার সবকিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ধনিয়া পাতাটা পরেও দিতে পারো, টমেটোটা না দিলেও চলে, অপশনাল, কিন্তু আমি এইভাবে দিচ্ছি, আমার এটা ভালো লাগলো তাই আমি দিয়েছি। এইবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল, একটু মশলা ধোয়ার জলের সাথে মিশিয়ে আমি দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে উষ্ণ গরম জল দিলে রান্নার ব্যালেন্সটা কিন্তু টেস্টের একদম মেনটেন হয়। দেখো ভালোভাবেই কিন্তু ঝোলটা ফুটে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, 2 থেকে 3 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা ভালোভাবেই ফুটে উঠেছে। এইবারে ভাপানো ডিমগুলো যেটা ভেজে রেখেছিলাম ওটা এবার এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে। একটু ঝোল ঝোল মতো আছে মনে হচ্ছে, কিন্তু একটু পরে কিন্তু ঝোলটা একদমই কমে যাবে। রান্নাটা আমার একদম কমপ্লিট। আমি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, গ্যাসের ভলিউমটা অফ করে, তারপর সার্ভ করে নিয়ে ফিরে আসছি। রাজকীয় স্বাদে ডিম এবং ফুলকপির এক ইউনিক এবং সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি একদম কিন্তু রেডি। তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস পোলাওর সাথে কিন্তু জাস্ট জমে যাবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবং বাড়িতে দ্বিতীয়বার বানানোর জন্য কিন্তু অনুরোধ আসবে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সুন্দর করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।